অপরূপ টিভি অনলাইন। মানির রহিম, মাননীয় চেয়ারম্যান CHRM সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্টের মাননীয় চেয়ারম্যান মহোদয়, ডক্টর জিয়াউর রহমান জিয়া, সিনিয়র অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট, মাননীয় সেক্রেটারি জেনারেল ডক্টর মুজাহিদুল ইসলাম মুজাহিদ, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট, জয়েন্ট সেক্রেটারি জেনারেল গিয়াসউদ্দিন সম্রাট, আসসালামু আলাইকুম। আমি আজকে CHRM এর প্ল্যাটফর্ম থেকে সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্টের পক্ষ থেকে আমাদের দেশে বিদ্যমান পরিস্থিতি সম্পর্কে একটু কথা বলার জন্য এই ক্যামেরার সামনে আমি উপস্থিত হয়েছি। কেননা আজকের এই বিদ্যমান পরিস্থিতি নিয়ে আমাদের দেশে কোনো সুশীল সমাজের পক্ষ থেকে, কোনো মিডিয়ার পক্ষ থেকে, সামাজিক সংগঠনের পক্ষ থেকে, রাজনৈতিক দলের পক্ষ থেকে আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে আনুমানিক 1-1.5 কোটি নেতৃস্থানীয় মানুষ ছাড়া বাকি 16 কোটি মানুষের ন্যায্য দাবি, মৌলিক অধিকার, আমাদের নিরাপত্তা, সামাজিক মর্যাদা, নাগরিক অধিকার এই সম্পর্কে কেউ কোনো কথা বলছে না। কিভাবে এই দেশটা স্থবিরতার দিকে চলে যাচ্ছে, স্থগিত হয়ে গেছে বিভিন্ন কর্মকাণ্ড, প্রশাসন হয়ে গেছে স্লো, পুলিশ প্রশাসন বলেন, ট্রাফিক বিভাগ বলেন, রাস্তাঘাটে চলাফেরা করতে দেখা যায় প্রায়ই তারা আন্তরিকভাবে পরিশ্রম করতেছে না, আন্তরিকভাবে কাজ করতেছে না, সবগুলো কেন জানি একটা স্থবিরতার দিকে পড়ে আছে। সেই সাথে আমাদের নাগরিক অধিকার আমরা মনে হয় হারিয়ে ফেলছি বলে মনে হচ্ছে। আমাদের যে 16.5 কোটি মানুষের মধ্যে আমাদের যে মৌলিক অধিকারগুলো রয়েছে, খাদ্য, শিক্ষা, আমাদের চিকিৎসা, আমাদের কর্মসংস্থান, আমাদের আয় রোজগার, এই সবগুলোতে আমরা কেন জানি একটা অসহায় অবস্থার মধ্যে পড়ে গেছি। আমাদের গার্ডিয়ানস নেই, অভিভাবক নেই, আমাদেরকে ইন্ডিকেটর হিসেবে ইন্ডিকেট করার কেউ আপাতত দেখছি না। সবাই যার নিজ স্বার্থ, নিজ ব্যবসা বাণিজ্য নিয়ে, নিজ কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। কিন্তু সাধারণ জনগণ, সাধারণ পাবলিক, আমরা যে 16 কোটি মানুষ এদেশে বসবাস করছি, আমরা নীরব কান্নায় কাঁদছি। আমরা দুঃখ কষ্ট করে আমাদের দিন যাপিত হচ্ছে। কিন্তু আমাদের কি করে আমরা বাঁচব, আমাদের কিভাবে আমরা কর্মসংস্থান আমাদের পাবো, আমরা কিভাবে খাবো, আমরা কিভাবে চিকিৎসা চালাবো, সুচিকিৎসার জন্য আমরা কিভাবে এগুলো ভরণ পোষণ চালাবো। শিক্ষাক্ষেত্রেও একই স্থবিরত অবস্থায় আমরা এখন পড়ে গেছি। তো আমি সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্টের প্ল্যাটফর্ম থেকে আমি এই কথাগুলো বলছি যে আমাদের নাগরিক অধিকার, ন্যায্য দাবি, আমাদের কর্মসংস্থান, আমাদের শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, আমাদের এই অভিযোগ আমরা এই ক্যামেরার মাধ্যমে, এই মিডিয়ার মাধ্যমে আমি জানাতে চাই, মেসেজ দিতে চাই সবার কাছে যে আমরা এখন কীভাবে আগামী ভবিষ্যৎ আমরা চলব, এই নিয়ে আমাদের মনে একটা দারুণ উদ্বিগ্নতা, আমরা চিন্তিত। এখন আমাদেরকে এই 16 কোটি মানুষের জন্য কে ভাববে, আমাদের ভবিষ্যৎ নিরাপত্তা কে দিবে, আমাদের নাগরিক অধিকার আমরা কিভাবে প্রতিষ্ঠিত করব, এটা আপনাদের কাছে আমাদের CHRM
পক্ষ থেকে আমি প্রশ্ন রাখছি। সাথে সাথে আমি একটা কথা, যদিও রাজনৈতিক কথা হয়ে যাচ্ছে, যদিও রাজনৈতিকভাবে এটা আপনারা মূল্যায়ন করবেন না, কারণ আমরা নাগরিক হিসেবে, একজন দেশের সচেতন নাগরিক হিসেবে আমার এই কথা বলার আমার উচিত বলে আমি মনে করি। সেটা হচ্ছে যে কি, বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট তানারা এই যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে তারা কিছু কিছু ক্ষেত্রে সবল হলেও বেশিরভাগ ক্ষেত্রে তারা দুর্বল, অনভিজ্ঞ। খুব অচিরেই একটা নির্বাচন দিয়ে রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করে দেশ পরিচালনার দায়িত্ব বুঝিয়ে দেওয়া প্রয়োজন। এটা আমি আমার ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত চিন্তা। আমাদের জনগণের পক্ষ থেকে আমরা চাই একটা রাজনৈতিক সরকার এদেশে আসুক অচিরে, এবং এই দেশ পরিচালনার জন্য রাজনৈতিক দলের উপরেই এটা দায়িত্ব অর্পণ করতেই হবে, এবং সেছাড়া আর কোনো উপায় আছে বলে আমি মনে করি না। কারণ অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে, তার শিল্প কারখানা সচল করার ক্ষেত্রে, অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে, সবগুলোর ক্ষেত্রে রাজনৈতিক সরকার ছাড়া আসলে সম্ভব নয়। এটা আমি 16 কোটি মানুষের মধ্য থেকে একজন সচেতন নাগরিক হিসেবে এইটুকু আমি আমার বলার অধিকার আছে বলে আমি মনে করি, আমি বললাম। বাকিটা দেশের যারা শাসনতন্ত্র যারা পরিচালনা করে, যারা রাষ্ট্র পরিচালনা করে, তারা এটা অবশ্যই ভাববে। তাদের প্রতি আমাদের এটা আবেদন থাকলো, আমরা নাগরিকেরা আমাদের নাগরিকদের অধিকার সম্পর্কে আমরা খুব ইয়ার মধ্যে আছি, অবহেলার মধ্যে আছি। সেই হিসেবে আজকে আমার এই কথাটা বলা। আপনারা এটা এই দেশের সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এটা আমাদের জনগণের পক্ষ থেকে এটা আকুল আবেদন। আপনারা অচিরে আমাদের এই ভাগ্য উন্নয়নে, নাগরিকদের অধিকার উন্নয়নে, নাগরিকদের দাবি পূরণে আপনারা একটা নির্বাচন দিয়ে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অপরূপ টিভি অনলাইন,